সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানবাজ জুনিয়র সঙ্গীত অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি নুসরাত জাহান এবং আপনারা জানেন যে প্রত্যেক পর্বে আমাদের সাথে একজন করে গানবাজ বন্ধু থাকে, তারা সুন্দর কিছু গান আমাদেরকে উপহার দেয়। আজ আমাদেরকে গান শোনাতে সাথে থাকবে নেত্রকোনার মেয়ে হিয়া সরকার। হিয়ার কাছে থেকে সুন্দর কিছু গান শুনবো। আমি তো আসলে দেরি করতে পারছি না, আর জানি যে স্ক্রিনের সামনে বসে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সুন্দর কিছু গান শুনবার জন্য। চলুন দর্শক, দেরি না করে হিয়াকে ডেকে নেই। হিয়া সরকার, চলে এসো। স্বাগত তোমাকে গানবাজ জুনিয়র সঙ্গীত অনুষ্ঠানে। কেমন আছো? ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। কেমন লাগছে আমাদের মাঝে এসে বলো তো? অনেক ভালো লাগছে এবং প্রথমবার তো একটু নার্ভাসও লাগছে। আচ্ছা, টেলিভিশনে কি প্রথমবার গান করার অভিজ্ঞতা হবে তোমার? সিঙ্গেল গান প্রথমবার, এবং আগে আরও দলীয় গান করেছি। দলীয় গানের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু একা গান করার অভিজ্ঞতাকে একটু মনে হয় আলাদা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমে কোন গানটি থাকবে সবার জন্য? প্রথমে থাকছে একটি মিশ্র ভৈরবীর আগের নজরুল সঙ্গীত, মোর নামিটিতে আসা। চলো শুনে ফেলি।
যেতে নিশিথিরে কাঁদে বনছায় আধারেরও এলো কেশ দুহাতে জড়ায় যেতে যেতে নিশিথিরে কাঁদে বনছায় বুঝি দুঃখ নিশিম হবে না হবে না বুঝি দুঃখ নিশিম হবে না হবে আশা ভাঙিল খেলা মোর নামিটিতে আশা ভাঙিল খেলা কিয়া ভীষণ সুন্দর একটি গান শোনালে আমাদেরকে। জাতীয় কবির গান সবসময় পছন্দের, এবং তুমি যে গানটি নির্বাচন করেছো এই গানটি আরো বেশি পছন্দের গান। ধন্যবাদ। কত বছর বয়স থেকে গান শিখছো? আমি এই তো 6 বছর বয়স থেকে। আচ্ছা, পরিবারে আর কেউ কি গান করে? না, আর কেউ করে না। আচ্ছা, সব থেকে বেশি আসলে অনুপ্রাণিত কে করেন গানের জন্য? মা? হ্যাঁ, আমার মা করে। মা গান করে না কিন্তু গান পছন্দ করেন, মা এটা বলতে গান পারি। লিখে এবং সুর করে। আচ্ছা, মায়ের কোনো লেখা বা সুর করা গান কি তোমার কখনো গাওয়ার সুযোগ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমরা কি আজকের অনুষ্ঠানে শুনতে পাবো নাকি অন্য কোনো দিন শুনবো? শুনতে পারবো। আচ্ছা চলো, এবার কোন গানটি শোনাবে? এবার গাইছি একটি আধুনিক গান, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। এই গানটির মূল শিল্পী হচ্ছে শ্রদ্ধেয় মিতালী মুখার্জি ম্যাম। শুনে আসি। আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি তো শুধুই নীরব পায়ে কাছে আসতে পারি, আমি তো শুধুই নীরব পায়ে কাছে আসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। তোমার প্রেম যেন
হিয়া, তোমার কাছে থেকে সুন্দর একটি আধুনিক পর্যায়ে গানও শুনে ফেললাম। একটু জানতে ইচ্ছে করছে যে তুমি কি নেত্রকোনাতেই থাকো? হ্যাঁ, আমি নেত্রকোনাতেই থাকি। আচ্ছা, কোথায় পড়াশোনা করছো? আমি এখন নেত্রকোনা আদর্শ বালিকা হাই স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছি। গান শুনে তোমার ক্লাসমেটরা বা তোমার বন্ধুরা কি বলে? বলে যে তুই একদিন দেখবি অনেক বড় হবি, অনেক ভালো শিল্পী হবে, এগুলো বলে। আমরাও সেটাই বলতে চাই হিয়াকে। চলো ধন্যবাদ। আরো একটি গান তোমার কাছে থেকে শুনবো। কোন গানটি শোনাবে বলে ঠিক করেছো? এখন গাইছি আবার তোরা মানুষ হও ছায়াছবির তুমি চেয়েছিলে ওগো জানতে। শুনে আসি। তুমি চেয়েছিলে ওগো জানতে, কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি নে। তুমি চেয়েছিলে ওগো জানতে, কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি নে। তুমি চেয়েছিলে ওগো জানতে। শুধু জানি তুমি আছো, তাই ভালো লাগে পৃথিবীকে। তুমি আজও ভালোবাসো, তাই ভালোবাসি জীবনকে। ওগো তোমায় ছাড়া এই পৃথিবীকে, এই জীবনকে চাই না আমি, আর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে। তুমি যখন ছিলে না ওগো, তখন সুখ ছিল না। তখন আমার কবিতার সাধনা, সুরের আরাধনা, বিফল বেদনী হারাতো। সেই তুমি ফিরে এলে, তাই বেঁধে রাখি কবিতাকে। সেই আমি, সেই তুমি, তাই সুরে বাঁধি বাঁশিটিকে। ওগো তোমায় ছাড়া এই কবিতাকে, এই বাঁশিটিকে চাই না আমি, আর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে, কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি নে। তুমি চেয়েছিলে ওগো জানতে। ধন্যবাদ তোমাকে হিয়া এই সুন্দর গানটি শোনাবার জন্য। সিনেমার গানগুলো গাইতে কি বেশি পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেক শিল্পী তো একজন ভালো শ্রোতা। তোমার কি গান শোনার অভ্যাস আছে? যেমন নিজের গান ছাড়াও বা প্র্যাকটিস করার সময় ছাড়াও কি গান শোনা হয়? হ্যাঁ, গান শোনা হয়। আচ্ছা, এবার তোমার কাছে থেকে আরো একটি গান শুনবো। কোন গানটি শোনাবে?
রুনা আলম এবার হাতর কাকন গানটি গাইছি। শুনে আসি। হাতের কাকন ফেলেছি খুলে, কাজল নি চোখে, তবু তোমার কাছে যাব, যা বলে বলুক লোকে। হাতের কাকন ফেলেছি খুলে, কাজল নি চোখে, তবু তোমার কাছে যাব, যা বলে বলুক লোকে। তবু তোমার কাছে যাব, যা বলে বলুক লোকে। যখন তুমি আসবে বলে ছিলেম দিশে হারা, বাতাসে ছিল আমন্ত্রণ, আকাশে ছিল তারা। যখন তুমি আসবে বলে ছিলেম দিশে হারা, বাতাসে ছিল আমন্ত্রণ, আকাশে ছিল তারা। জানি না হায় সেদিন আমার প্রদীপ নিভালো কে, তবু তোমার কাছে যাব, যা বলে বলুক লোকে। তবু তোমার কাছে যাব, যা বলে বলুক লোকে। কে জানে আজ এতদিনে পারবে কি না চিনতে, এখনো প্রেম আগের মতোই আছে কি হৃদয় বৃন্তে। কে জানে আজ এতদিনে পারবে কি না চিনতে, এখনো প্রেম আগের মতোই আছে কি হৃদয় বৃন্তে। সেদিন আমি শূন্য হাতে এলেম পথে নেমে, তোমাকে কাছে পাবো বলে, শুধুই তোমার প্রেমে। সেদিন আমি শূন্য হাতে এলেম পথে
হিয়া সুন্দর একটি গান শোনালে আমাদেরকে এবং গানটির গীতিকার আবু হেনা মুস্তফা কামাল স্যার, তার সৃষ্টি আসলে অন্যরকমই। জি। নেত্রকোনা অঞ্চল লোকসঙ্গীতের জন্য অনেক বেশি প্রসিদ্ধ। তোমার লোকসঙ্গীত করা হয়? হ্যাঁ। আজকে কি আমাদের জন্য কোনো লোকসঙ্গীতের গান থাকবে? হ্যাঁ, আছে একটি লোকসঙ্গীতের গান। আচ্ছা, আমরা দেখতে দেখতে একদমই অনুষ্ঠানের শেষ সময়ে চলে এসেছি। শেষ গানটি তোমার কাছে থেকে শুনবো এবং আমাদের এই আয়োজনে গাইতে পেরে কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে আমার। ধন্যবাদ তোমাকে, শুভকামনা রইল তোমার জন্য। ধন্যবাদ। শেষ কোন গানটি আমাদেরকে শোনাবে? শেষ শোনাচ্ছি একেয়া নামের সোনা বন্ধুর গান শুনিয়া গানটি। আমরা শেষ গানটিতে যাব, তার আগে আমি একটু বিদায় নিই। প্রিয় দর্শক, হিয়ার গান অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ছোট্ট গানবাজ বন্ধুরা একটা সময়ে বাংলাদেশের বড় শিল্পী হয়ে উঠবে, সেই প্রত্যাশায় আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠান থেকে। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান। আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান, আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান। মন্দিরার ওই ঠুন্নুর ঠান্নুর ভেলার হেজ কাটান, মন্দিরার ওই ঠুন্নুর ঠান্নুর ভেলার হেজ কাটান। ঢোলকের ওই আলগা ঠেকায়, ঢোলকের ওই আলগা ঠেকায় উড়াইয়া নিল পরাণ। আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান, আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান। বাউলা বন্ধে রাউলা চুলার মুখের হাসি খান, বাউলা